ইওর অনার, আজ কোর্টের শুরুতে কাবুল শেখ হত্যা মামলায় আমি এমন একজনকে হাজির করতে চাইছি যিনি কিরণমালাকে তার জন্ম থেকে চেনেন। তিনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা। আমি আপনার অনুমতির অপেক্ষায় রইলাম। আপনি যার কথা বলছেন তাকে ডেকে নিন। শ্রীমতী জয়াবতী দেবী হাজির। আপনি কাইন্ডলি একবার কাঠগড়ায় আসুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জয়া দেবী, আপনি কিরণমালাকে কবে থেকে চেনেন? জন্ম থেকে। আপনি কি বিশ্বাস করেন যে কিরণমালা তার স্বামীকে খুন করতে পারে? ঠিক কেমন ছিল তার নেচার? কিরণমালা ছোট থেকেই তার সমবয়সী আর 5টা মেয়ের থেকে অনেক বেশি পরিণত ছিল। আমার ছোট যা তাকে সন্তান স্নেহে পালন করেন। ছেলেবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। আমার স্বামী চাইতেন যে কিরণ লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াক। মাননীয় বিচারক, আমি কখনোই বিশ্বাস করতে পারি না যে কিরণ কোনো মানুষকেই খুন করতে পারে। যে হাতে ও কলম ধরে সে হাতেও কখনো ছুরি ধরতে পারে না। মিলর্ড, যদি আপনি অনুমতি দেন আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বেশ, আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা, আপনাদের বাড়ির ছেলে সৌর্য চৌধুরীর সঙ্গে কিরণমালা খাতুনের সম্পর্কটা ঠিক কিরকম ছিল? আমাদের বাড়ির সকলের সঙ্গে কিরণমালার সম্পর্ক অত্যন্ত সহজ আর স্বাভাবিক ছিল। আমি আপনাকে একটা নির্দিষ্ট প্রশ্ন করেছি, আমি আপনার থেকে নির্দিষ্ট উত্তরও চাইছি। ভালো ছিল। ভালো? আচ্ছা, কি ধরনের ভালো? মানে লোকমুখে শোনা যায় যে ওদের মধ্যে একটা কি বলবো প্রেম প্রীতির সম্পর্ক ছিল। দোহাই আপনাদের, আমাদের ছেলেটাকে এই ধরনের জঘন্য ব্যাপারের সঙ্গে জড়াবেন না, দোহাই। আমরা সত্য অনুসন্ধান করতে চাই। আমরা চাই প্রকৃত হত্যাকারী ধরা পড়ুক এবং শাস্তি পাক, আর কেউ নয়। এবার আপনি বলুন, হ্যাঁ না না? হ্যাঁ। তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে সৌর্য চৌধুরীর সঙ্গে অভিযুক্তার একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতির সম্পর্ক, তাই তো? হ্যাঁ, ছিল।
কাবুল শেখের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরও কি ওদের সম্পর্কটা অটুট ছিল? না, তা ছিল না। আপনি মিথ্যে কথা বলছেন। যদি সম্পর্ক নাই থাকে তাহলে ওরা এদেশে এসে বিয়ে করতে যাচ্ছিল কেন? কেন কিরণমালা এখানে এসে আপনাদের বাড়িতে ছুটে গেছিল? কেন সৌর্য স্ত্রী জীবিত থাকা অবস্থায় তাকে সরিয়ে দিয়ে অন্যায়ভাবে সৌর্যর সঙ্গে কিরণমালার বিয়ের ব্যবস্থা করছিলেন? কেন? উত্তর দিন, কেন? ইওর অনার, উনি যে জঘন্যভাবে একজন সম্ভ্রান্ত ঘরে গৃহবধূর সাথে কথা বলছেন, তাতে আমার মনে হয় যে জয়া দেবী অপমানিত বোধ করছেন। আমার অনুরোধ যে এই ঘটনার প্রতিবাদে আজকের মতো কোর্টের কাজ স্থগিত রাখা হোক। আপনার অনুরোধ রাখা সম্ভব হলো না, কারণ আমি মনে করছি উনি ঠিক পথেই এগোচ্ছেন। মিস্টার মালাকার, আপনি মনে রাখবেন আপনি একজন মহিলার সঙ্গে কথা বলছেন। আপনার ব্যবহারে সেই সৌজন্যটুকু যেন বজায় থাকে। প্রসিড। আমি আপনার কথা মাথায় রাখবো মিলট। কি হলো? আমার প্রশ্নের উত্তর দিন। মাননীয় বিচারক, আমি একজন সাধারণ গৃহবধূ। আপনাদের মতন অত লেখাপড়া আমি জানি না, কিন্তু বিবাহ সূত্রে আমি এমন একটা পরিবারে থাকি যে পরিবারের পরিবেশ শিক্ষার আলোয় আলোকিত। মেডিকেল কলেজের নজিরবিহীন রেকর্ড নম্বরের অধিকারী আমার স্বামী। আমি দেখেছি তাকে। তিনি যদি চাইতেন তাহলে বিদেশে গিয়ে প্রভূত অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি নিজের মাতৃভূমিকার সেবার অধিকারে সারা জীবন পায়ে হেঁটে পথে ঘাটে গায়ে গায়ে রোগী দেখে বেরিয়েছেন। আমরা আপনার স্বামীর জীবন কথা এখানে শুনতে আসিনি জয়া দেবী, আপনি মূল বিষয়ে আসুন। মাননীয় বিচারক, আমি আমার কথা আমার নিজের বোধ, আমার নিজের অনুভূতি দিয়ে বলতে চাই, আর সেই জন্যই বর্ণনা প্রাসঙ্গিক। আপনি দয়া করে উকিলবাবুকে নির্দেশ দিন যাতে উনি আমাকে আমার প্রয়োজনীয় কথাটুকু বলতে দেন। আপনি বলুন জয়া দেবী, আমরা ধৈর্য ধরে শুনব। আমি আমার দেওরকে দেখেছি, যিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সোনার পদক নিয়ে বেরিয়েছেন। তারপরেও তিনি গাঁয়েরই একটা স্কুলে শিক্ষকতা করাটাকেই জীবনের সবচেয়ে সম্মানজনক পথ বলে বেছে নিয়েছেন। আমার দেওরের ছেলে সূর্য চৌধুরী আর আমার কন্যা সমা কিরণমালা, এরা দুজনেই বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল জ্যোতিষ্ক। আমি এদের দেখেছি। ছেলেবেলা থেকে এরা একসঙ্গে বড় হওয়ার দরুন হয়তো নিজেদের অজান্তেই এরা পরস্পরকে ভালোবেসে ফেলেছে। কিরণ হয়তো ওর বিয়ের আগে সে কথা বুঝতেও পারেনি।
বিয়ে হয় পিতার অধিক বয়স্ক একজন মানুষের সাথে, একজন লোভী নির্মম অত্যাচারী মানুষের সাথে। যার অত্যাচারের অনেক সাক্ষ্য আমরা পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও কিরণমালা তার সংসার ছেড়ে চলে আসেনি। কিরণমালা চেয়েছিল সূর্য ভালো থাক সারা জীবন, সূর্য তাই চেয়েছে মাননীয় বিচারক। ওদের যখনই দেখা হয়েছে তা হয়েছে ঘটনাক্রমে। এ কথা ভুলে গেলে চলবে না যে আমাদের বাড়িটাই ছিল কিরণের বাপের বাড়ি। কিরণ চাইলে ও দেশে সূর্যকে নিয়ে সংসার করতে পারত, কিন্তু সেটা করেনি। সে জোর করে সূর্যকে এদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছিল। আমরা যখন ছিন্নমূল হয়ে এদেশে এলাম, তখন ঠিক হয়েছিল যে সূর্যের স্ত্রী ময়না আমাদের সঙ্গে থাকবে না। ময়না সুখের পায়রা। ময়না সম্পর্কে আমার নিজের ভাইঝি, কিন্তু যা সত্য তা সত্য। সত্য তো কখনো আপন পর রেয়াত করে না মাননীয় বিচারক। ময়না কখনো সূর্যকে বোঝেনি, কখনো না। আমাদের শান্তির সংসারটাকেও ও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, সূর্যের জীবনটাকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই যে ময়না যদি স্বেচ্ছায় চলে যায়, তাহলে আমরা আমাদের অতীতের ভুলকে সংশোধন করে সোনার সঙ্গে, মানে সূর্যের সঙ্গে কিরণের আবার বিয়ে দেব। আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে লিখে দেয় যে সে তার বিয়ে অস্বীকার করছে। মাননীয় বিচারক, এই সেই চিঠির প্রতিলিপি মাননীয় বিচারক। মাননীয় বিচারক, আপনার কাছে আমার একটাই অনুরোধ, যে এইরকম দুটো মেধাবী ছেলে মেয়ের জীবন আপনি নষ্ট হতে দেবেন না। আর আমরা সূর্যের পরিবারের লোকেরা, সূর্যের পরিবারের পক্ষ থেকে মনে করি যে কিরণ
একমাত্র কিরণমালাই সূর্যের আদর্শ স্ত্রী হতে পারে। ওদের বিয়ে হোক আর না হোক, আমাদের বিশ্বাস পাল্টাবে না। এবার আপনাকে আমার আরেকটি প্রশ্ন করার আছে। আদালতের কাজ আজকের মতো এইখানেই স্থগিত রইল। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন